এখন বেলা ১২টার মতো বাজে আর এখনই আমরা দুপুরের খাওয়া-দাওয়াটা শেষ করে তারপরে যাব ডাক্তারের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এতদিনে আপনাদেরকে বলি কেন আমাদের কলকাতায় যাওয়া। মূলত আমি কলকাতায় গিয়েছিলামই কিন্তু ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, সেই সাথে একটু বাচ্চাদেরকে ঘোরাঘুরিও করানোর উদ্দেশ্য ছিল। যেহেতু আমরা কিন্তু চাইলে ঢাকাতেও ডাক্তার দেখাতে পারতাম। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে ডাক্তারও দেখাবো, সেই সাথে বাইরের কান্ট্রিতে বাচ্চারা একটু ঘোরাঘুরিও করবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু কলকাতা যাওয়া। তো এর আগে আমরা যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম সেদিন আমি সমস্ত প্রকার টেস্ট করে এসেছি। তো আমি একজন কিডনি স্পেশালিস্টকে দেখিয়েছিলাম। তো উনি আমাকে একটা সিটি স্ক্যান, ব্লাডের টেস্ট, ইউরিন টেস্ট এই সমস্ত টেস্ট দিয়েছিলেন। তো গতদিনই আমরা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে সেই টেস্টগুলো করিয়ে এসেছি। আর আজকে যাব রিপোর্টগুলো আনার জন্য। তো ডাক্তারের চেম্বারে গেলে দেখা যায় যে অনেক বেশি সিরিয়াল থাকে, সারাদিন সেখানেই কেটে যায়। তো আমরা এজন্য চিন্তা করলাম যে আগে হচ্ছে আমাদের যেখানে উঠছি যে এরিয়াতে, সেখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে ডাক্তারের চেম্বারে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটা ট্যাক্সি নিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি ফর্টিস হসপিটালের আনন্দপুর শাখায়। তো ফর্টিস হসপিটাল কিন্তু কলকাতার নাম্বার ওয়ান হসপিটালগুলোর মধ্যে অন্যতম একটি হসপিটাল। এখানে আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উপল সেনগুপ্ত, ওনার ভিজিটি ছিল ১৮০০ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় সম্ভবত ২,৫০০-৩,০০০ টাকা মতো আর কি লেগে যাবে। আর ওনার সিরিয়াল পাওয়ায় আসলে এতটা ইজি ছিল না। আমরা যখন গিয়েছিলাম ঢাকা থেকেই আর কি যোগাযোগ করে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরেও আমরা একদিন পরে ওনার সিরিয়াল পাই। তো সিরিয়াল পাওয়ার পরদিনই আর কি আমি ওনাকে দেখিয়ে তারপর আমার সমস্ত টেস্টগুলো পরদিন করে আসি। আর আজকে যাচ্ছি, তো আমি আপনাদেরকে বললামই রিপোর্ট আনার জন্য। তো তার আগে আমি আপনাদেরকে বলি, ৪ বছর আগে কিন্তু আমার কিডনি, পেশাবের থলি এগুলো অপারেশন করা। আমার কিডনিতে পাথর ছিল, পেশাবের থলিতে পাথর ছিল ৩৩টা মতো। তো এই অপারেশন করার পরে ৪ বছর পরে যে আমার কাছে মনে হচ্ছে যেন এই সিমটমগুলো আমার শরীরে আবারও দেখতে পাচ্ছি। তো বেশ কিছুদিন যাবত আমি চিন্তা করেছিলাম ডাক্তার দেখাবো। তো ভাবলাম যে ডাক্তার যখন দেখাবোই, এবার হচ্ছে কলকাতাতে গিয়েই দেখাবো, যেহেতু আমি একজন কিডনি পেশেন্ট। তো কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে ফর্টিস হসপিটালের একেবারে সামনে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি রিপোর্টটা কালেক্ট করার জন্য। এছাড়াও আমার শরীরে কিন্তু ডায়াবেটিক্স আছে, মাইগ্রেনের প্রবলেম আছে। তবে আমি মূলত গিয়েছিলাম আমার কিডনি চেক আপের জন্য। রিপোর্টটা আনার আগের দিন রাতে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমরা সবাই মিলে অনেক বেশি আল্লাহকে ডেকেছিলাম যেন রিপোর্টটা ভালো পাই। কারণ ৪ বছর আগে আমার যখন কিডনিতে এই সমস্ত প্রবলেম ধরা পড়েছিল, তখন আমার হাজবেন্ড ১৫ দিনের মধ্যে ১,৬৫,০০০ টাকা জোগাড় করে কিভাবে যে আমার অপারেশনটা করাইছিল। আসলে নগদ টাকা তো সাধারণত মানুষের ঘরে সবসময় এভাবে থাকে না। তারপরেও আমি জানি যে এই মানুষটা আমার শরীরে যাই কিছু হয়ে যাক না কেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার পিছনে থাকবে, আমার জন্য লড়বে। তারপরেও না, মানুষের শারীরিক সুস্থতা, মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে মানসিকভাবে ভালো থাকা যায়। আর যদি শারীরিকভাবে অসুস্থ থাকা যায় তাহলে কিন্তু মানসিকভাবে দুর্বলতা কাজ করে। তো যাই হোক, আমরা এখন রিপোর্টটা কালেক্ট করব, তারপরে আমরা রাসবিহারের উদ্দেশ্যে রওনা হব। তো রিপোর্টটা নিয়ে আমরা এখন রাসবিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ডাক্তার সাহেব কিন্তু আনন্দপুর শাখায় সপ্তাহে ৩ দিন বসে, আর রাসবিহারে সম্ভবত বাকি ৩ দিন বা বাকি ২ দিন বসে। তো আজকে ওনার রাসবিহারে বসার ডেট ছিল। তো এইজন্য আমরা রিপোর্টটা কালেক্ট করে রাসবিহারের দিকে রওনা হয়েছি। তো রিপোর্টটা যখন দেখালাম, এরকম রিপোর্টের জন্য আসলে আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম উনি বলবে যে আমার হয়তোবা আবার কিডনিতে পাথর হয়েছে। কিন্তু না, উনি আমাকে বললেন যে এবার রাইট সাইডের কিডনিটা সাইজে বড় হয়ে গিয়েছে, অর্থাৎ কিডনিটা ফুলে গিয়েছে, আর লেফট সাইডের কিডনিটা আবার পাথর হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তো এই জন্য উনি আমাকে ওষুধ দিয়ে দিলেন। তো ওই দিন হোটেল রুমে ফিরে আমি অনেক বেশি কেঁদেছিলাম। তারপর পরক্ষণে মনকে বুঝালাম যে একজন সুস্থ সবল মানুষও তো হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, আবার একজন ক্যান্সার রোগীও ২০ বছর ৫০ বছর বেঁচে থাকে, সবই আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, ডাক্তার সাহেব আমাদেরকে বললেন কিডনিটা কেন ফুলে গিয়েছে, এটা সঠিক কারণটা খোঁজার জন্য আমাদেরকে একজন ইউরোলজি স্পেশালিস্টকে দেখানোর জন্য। তো আর সাথে ৩টা টেস্ট দিয়ে দিলেন। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, পরের দিন সকালেই ছিল আমাদের টিকিট, এজন্য টেস্টগুলো আর করিয়ে আসতে পারিনি। তো এখন আর কি সিদ্ধান্ত নিইনি যে আমি এই টেস্টগুলো কোথা থেকে করাবো, কলকাতা থেকে করাবো নাকি ঢাকা থেকে করাবো। তো আপাতত কুরবানিটা করি, তারপর নেক্সট টাইম না হয় সিদ্ধান্ত নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।